আপনি কি জানেন মধ্যপ্রাচ্যে একজন শ্রমিকের বেতন এবং সম্মান দুইটাই বাড়ে শুধুমাত্র ভাষা জানার কারণে? অথচ আমরা অনেকে বছরের পর বছর প্রবাসে কাটিয়েও ঠিকমতো আরবি বলতে পারি না, মালিকের বকুনি খাই এবং সঠিক পাওনা বুঝে পাই না। আপনি কি এই সমস্যার সমাধান চান মাত্র কয়েক মিনিটে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি যদি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। তাই আপনাকে বিনীত অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তারপর আমি বাড়ি যাব। এর আরবি বাক্য বাদেন আনা রহ বেত। এখানে বাদেন অর্থ তারপর, আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া বা যাব, বেত অর্থ বাড়ি। তারপর আমি বাড়ি যাব এর আরবি বাক্য বাদেন আনা রহ বেত। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি বাক্য হিনা কুল্লু আমেল মাসল। এই বাক্যে হিনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি বাক্য হিনা কুল্লু আমেল মাসুল। তুমি বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্য মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। এই বাক্যে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, ওয়ালা অর্থ নাকি। তাহলে তুমি বাঙালি নাকি হিন্দি এর আরবি বাক্য হচ্ছে মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। তুমি কে, আমি তোমাকে চিনি নাই, অথবা তুমি কে, আমি তোমাকে জানি না। এগুলোর আরবি বাক্য সব একই রকম হবে, যেমন মিন ইনতা আনা মাফি মালুম ইনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। তাহলে তুমি কে, আমি তোমাকে চিনি নেই এর আরবি বাক্য হবে মিন ইনতা আনা মাফি মালুম ইনতা। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি বাক্য হবে মুদের, হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে মুদের অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বস, সে আমার সাথে ঝগড়া করেছে এর আরবি বাক্য হবে মুদের, হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। এর আরবি বাক্য হবে সৌদি কালাম শগল বাদেন শগল। এখানে কালাম অর্থ কথা বলা, শগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে অথবা তারপর। তাহলে সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব এর আরবি বাক্য হবে সৌদি কালাম শগল বাদেন শগল। এখন আপনি যদি সৌদির জায়গা বলতে পারেন, যদি বলেন যে বস কাজ করার কথা বললে তারপর কাজ করব, তাহলে এর জায়গায় সৌদির জায়গায় আপনি বস লাগাবেন। বস অর্থ হচ্ছে মুদির। তাহলে এর আরবি বাক্য হবে মুদির কালাম শগল বাদেন শগল। বস কাজ করার কথা বললে তারপর কাজ করব এর আরবি বাক্য হবে মুদির কালাম শগল বাদেন শগল। আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, বাস অর্থ শুধু। আমার শুধু একজন লোক লাগবে এর আরবি বাক্য আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখন আপনি যদি বলতে চান যে আমার শুধু দুইজন লোক লাগবে, তাহলে ওই যে ওয়াহেদের জায়গায় আপনি বসাবেন ইতনিন। যেমন আনা আবগা ইতনিন নফর বাস, আনা আবগা ইতনিন নফর বাস। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্য আনা মজুদ শগল, আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজুদ শগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত এর আরবি বাক্য হচ্ছে আনা মজুদ শগল, আনা মশগুল। এখন আপনি যদি বলেন কাজে না থেকে যদি বলেন যে আমি রুমে আছি, তখন এর আরবি বাক্য কি হবে? তখন এর আরবি বাক্য হবে আনা মজুদ গোরফা, কারণ রুম অর্থ হচ্ছে গোরফা। অথবা আপনি যদি বলেন যে আমি দেশে আছি, তখন হবে বিলাদ। যেমন আনা মজুদ বিলাদ, আমি দেশে আছি এর আরবি বাক্য হবে আনা মজুদ বিলাদ। তাহলে এভাবে আপনারা হাজার হাজার শত শত বাক্য তৈরি করে ফেলতে পারবেন যদি আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন।
বেশি কথা বলবে না, চুপ। এর আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এই বাক্যে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। তাহলে বেশি কথা বলবে না, চুপ, এর আরবি বাক্য হবে মাফি কালাম জিয়াদা উস্কুত। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই হাসেল বেত। এখানে আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া, মাই হাসেল অর্থ না পাওয়া, বেত অর্থ বাড়ি। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই হাসেল শগল। এখন আপনি যদি বলতে চান যে আমি কাজ খুঁজে পাচ্ছি না, এরকম অনেকেই হয়ে থাকে যে আপনি বলতে চান যে আমি কাজ খুঁজে পাচ্ছি না, এর আরবি বাক্য আপনি বলতে পারছেন না। এর আরবি বাক্য হবে আনা মাফি শগল বেত, অথবা আনা মাই হাসেল শগল। আনা মাই হাসেল শগল, আমি কাজ খুঁজে পাচ্ছি না। এর আরবি বাক্য হবে আনা মাই হাসেল শগল। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্য হবে ইনতা ইজি বা কালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বা কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি বা কালা সুরা সুরা। এখন আপনি দোকান না বলে বলতে চান রুম, তখন কি হবে? তখন যেমন তুমি তাড়াতাড়ি রুমে আসো। এর আরবি বাক্য হবে ইনতা ইজি রোহ সুরা সুরা। ইনতা ইজি রোহ সুরা সুরা। আমি একজন কাজ করি নেই। এর আরবি বাক্য আনা ওয়াহেদ নফর মাফি শগল। এই বাক্যে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, মাফি শগল অর্থ কাজ করি নেই। তাহলে আমি একজন কাজ করি নেই, এর আরবি বাক্য হবে আনা ওয়াহেদ নফর মাফি শগল। আমি দিয়ে দিব, দেরি করব না। এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক মাফি তাখির। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করব না বা দেরি না করা। তাহলে আমি দিয়ে দিব, দেরি করব না। এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক মাফি তাখির। আনা আতিক মাফি তাখির। মোহাম্মদ কাজ বেশি, সব সময় ব্যস্ত থাকি। এর আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ শগল জিয়াদা মশগুল আলাতুল। এখানে শগল জিয়াদা অর্থ কাজ বেশি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সব সময়, আর নাম অর্থ তো নাম, আপনারা সবাই জানেন এটা। তাহলে মোহাম্মদ কাজ বেশি, সব সময় ব্যস্ত থাকি। এর আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ শগল জিয়াদা মশগুল আলাতুল। মোহাম্মদ শগল জিয়াদা মশগুল আলাতুল। কিন্তু তুমি মোবাইল দেখো না, তুমি কি মোবাইল দেখো না? এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা মাফি শুফ জওয়াল। এই বাক্যে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি শুফ অর্থ দেখো না, জওয়াল অর্থ মোবাইল। কিন্তু তুমি কি মোবাইল দেখো না? এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা মাফি শুফ জওয়াল। লেকিন ইনতা মাফি শুফ জওয়াল। কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ কেন? এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, জিব অর্থ দেওয়া বা দিয়েছ, তালাতা আলফ অর্থ 3000, লেশ অর্থ কেন। কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ কেন? এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ। আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। এর আরবি বাক্য হচ্ছে আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ। তাহলে এই বাক্যে আনা অর্থ আমি, ইত্তেফাক অর্থ চুক্তি করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা আলফ অর্থ 5000। তাহলে আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। এর আরবি বাক্য হচ্ছে আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ। এখন আপনি যদি আরবিতে বলতে চান যে আমি তোমার সাথে চুক্তি করেছি 1000, এর আরবি বাক্য হচ্ছে আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া ওয়াহেদ আলফ। কারণ ওই খামসা অর্থ হচ্ছে 5 আর ওয়াহেদ অর্থ হচ্ছে 1, মানে 5-এর জায়গায় আপনি 1 বসাবেন। এভাবে আপনারা বাক্যগুলো তৈরি করবেন। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাই ইজি মুমকিন বকরা ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, মাই ইজি অর্থ আসেনি, মুমকিন অর্থ সম্ভবত, বকরা অর্থ কাল, ইজি অর্থ আসা। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাই ইজি মুমকিন বকরা ইজি।
এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি আমেল। এই বাক্যে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ না অথবা নাই, মাফি আমেল অর্থ হচ্ছে কর্মচারী। তাহলে এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি আমেল। আলহিন আনা মাফি আমেল। সবাই কাজ না করে ঘুমাচ্ছে। এর আরবি বাক্য হলো কুলু নফর নম মাফি শগল। এখানে এই বাক্যে কুলু নফর অর্থ সবাই, নোম অর্থ ঘুমানো, শগল অর্থ কাজ করা, মাফি শগল অর্থ কাজ না করা। সবাই কাজ না করে ঘুমাচ্ছে। এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর নোম মাফি শগল। সমস্যা নাই, আমি ধৈর্য ধরব। এর আরবি বাক্য মাফি মুশকিলা আনা সবর। এই বাক্যে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই, আনা অর্থ আমি, সবর অর্থ ধৈর্য। সমস্যা নাই, আমি ধৈর্য ধরব। এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা সবর। শোনো, আমি টাকা না দিলে সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। এখানে ইসমা অর্থ শুনো, ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। শোনো, তুমি টাকা না দিলে সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। শোনো, তুমি টাকা না দিলে সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। এরকম আমরা প্রায় সময় বলে থাকি। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মাই আবগা গিরগির আনা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাই আবগা অর্থ চাই না, গিরগির অর্থ বেশি কথা বলতে, আনা অর্থ আমি। তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মাই আবগা গিরগির আনা। তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা সৌদি ইনতা কাবির নফর। এই বাক্যে ইনতা সৌদি অর্থ তুমি সৌদি, কাবির অর্থ বড়, নফর অর্থ লোক। তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। এর আরবি বাক্য হচ্ছে ইনতা সৌদি ইনতা কাবির নফর। তুমি টাকা না দিলে আমি কি করব? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাই আতিক ফুলুস আনা এর সৌই। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, আনা অর্থ আমি, এস সৌই অর্থ কি করব। তুমি টাকা না দিলে আমি কি করব? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাই আতিক ফুলুস আনা এস সৌই। চুপ করো, বেশি কথা না বলে। এর আরবি বাক্য উস্কুত মাফি গিরগির জিয়াদা। এই বাক্য উস্কুত অর্থ চুপ করা, মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা না বলে। চুপ করো, বেশি কথা না বলে। এর আরবি বাক্য হচ্ছে উস্কুত মাফি গিরগির জিয়াদা। এখন বকবক করো না, তুমি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি গিরগির এনতা। এই বাক্যে আলহিন অর্থ এখন, মাফি গিরগির অর্থ বকবক করো না, ইনতা অর্থ তুমি। এখন বকবক করো না তুমি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি গিরগির এনতা। হে মোহাম্মদ, ওকে আমি বলেছি টাকা দিব। এর আরবি বাক্য হচ্ছে ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস। এখানে ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ, খালাস অর্থ শেষ, আনা কালাম অর্থ আমি বলেছি, আতিক ফুলুস অর্থ টাকা দিব। তাহলে হে মোহাম্মদ, ওকে আমি বলেছি টাকা দিব। এর আরবি বাক্য হচ্ছে ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস। এখন আপনি যদি বলতে চান যে সে যদি বলে হে মোহাম্মদ, ওকে আমি বলেছি ইকামা দিব, টাকার জায়গায় ইকামা ব্যবহার করলো, তখন এর আরবি বাক্য কি হবে? আরবিরা এসে বলবে যে ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ইকামা। ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ইকামা। আমি অনেক ভালোভাবে কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল মজবুত শগল মিয়া মিয়া। এই বাক্যে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে অথবা শক্তিশালী, মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে। মিয়া মিয়া অনেক বেশি ভালো বোঝাতে মিয়া মিয়া ব্যবহৃত হয়ে থাকে। তাহলে
আমি অনেক ভালোভাবে কাজ করেছি। এর আরবি বাক্য আনা শগল মজবুত শগল মিয়া মিয়া। লোকগুলো প্রতিদিন বকবক করে। এর আরবি বাক্য হাদা নফর কুল্লু ইয়ম গিরগির। এই বাক্যে হাদা নফর অর্থ লোকগুলো, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা। তাহলে লোকগুলো প্রতিদিন বকবক করে। এর আরবি বাক্য হবে হাদা নফর কুল্লু ইয়ম গিরগির। আমার সাথে 4 জন ছিল। এর আরবি বাক্য আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর। আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর। এই বাক্যে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মৌজুদ অর্থ ছিল, আরবা অর্থ 4, নফর অর্থ লোক। আমার সাথে 4 জন ছিল। এর আরবি বাক্য আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর। এখন আপনি যদি বলেন যে আমার সাথে 5 জন ছিল, তখন এর আরবি কি হবে? আনা সাওয়া সাওয়া মৌজুদ খামসা নফর। আমার সাথে 2 জন ছিল, তখন হবে আনা সাওয়া সাওয়া মৌজুদ ইতনিন নফর। আমার সাথে 1 জন ছিল, তখন হবে আনা সাওয়া সাওয়া মৌজুদ ওয়াহিদ নফর। এইভাবে আপনারা অনেক বাক্য তৈরি করবেন। তোমার কাজ আছে না কাজ নাই। এর আরবি বাক্য ইনতা ফি শগল লা মা ফি শগল। এই বাক্যে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, লা অর্থ না, মাফি শগল অর্থ কাজ নাই। তোমার কাজ আছে না কাজ নাই। এর আরবি বাক্য ইনতা ফি শগল লা মাফি শগল। আমার এখন টাকা দরকার। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা। আমার এখন টাকা দরকার। এর আরবি বাক্য আনা আবগা আলহিন ফুলুস। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমার এখন ইকামা দরকার, তখন কি হবে? এর আরবি বাক্য হবে আনা আবগা আলহিন ইকামা। আমার এখন রুটি দরকার, তখন এর আরবি বাক্য কি হবে? আনা আবগা আলহিন খুবুজ। আমার আপেল দরকার, তখন এর আরবি বাক্য আমার এখন আপেল দরকার, তখন এর আরবি বাক্য কি হবে? আনা আবগা আলহিন তোফা। আমার জরুরি টাকা লাগবে। এর আরবি বাক্য আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আমার জরুরি টাকা লাগবে। এর আরবি বাক্য আনা আবগা ফুলুস দরুরি। তোমার জামা কোথায়? এর আরবি বাক্য হচ্ছে অয়ন ইনতা মালাবিস। এই বাক্যে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মালাবিস অর্থ জামা কাপড়। তোমার জামা কোথায়? এর আরবি বাক্য অয়ন ইনতা মালাবিস। অথবা বললাম যে তোমার ইকামা কোথায়? এর আরবি বাক্য হবে অয়ন ইনতা ইকামা। এখানে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ তো ইকামা। তাহলে তোমার ইকামা কোথায়? এর আরবি বাক্য অয়ন ইনতা ইকামা। 1 ঘন্টা তোমাকে দেখি না। এর আরবি বাক্য ওয়াহেদ সা ইনতা মাফি শুফ। এখানে ওয়াহেদ অর্থ 1, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমাকে, মাফি শুফ অর্থ দেখি না। 1 ঘন্টা তোমাকে দেখি না। এর আরবি বাক্য ওয়াহেদ সা ইনতা মাফি শুফ। এখন আপনি বলতে চাচ্ছেন যে 2 ঘন্টা তোমাকে দেখি না, তখন এর আরবি বাক্য হবে ইতিন সা ইনতা মাফি শুফ। 3 ঘন্টা তোমাকে দেখি না, তালাতা সা ইনতা মাফি শুফ। 4 ঘন্টা তোমাকে দেখি না, আরবা সা ইনতা মাফি শুফ। এইভাবে অনেক বাক্য তৈরি করবেন। কে তুমি, কবে এসেছো? এর আরবি বাক্য মিন ইনতা মিতা ইজি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ এসেছো। কে তুমি, কবে এসেছো? এর আরবি বাক্য মিন ইনতা মিতা ইজি। এখানে ঔষধ আছে দেখো। এর আরবি বাক্য শুফ হ্যানা ফি দাওয়া। এই বাক্যে শুফ অর্থ দেখা, হ্যানা অর্থ এখানে, ফি অর্থ আছে, দাওয়া অর্থ ঔষধ। এখানে ঔষধ আছে দেখো। এর আরবি বাক্য শুফ হ্যানা ফি দাওয়া। একটু ধৈর্য ধরো হে আহমদ। এর আরবি বাক্য সবর সোয়াই ইয়া আহমদ। এই বাক্যে সবর অর্থ ধৈর্য, সোয়াই অর্থ একটু, ইয়া আহমদ অর্থ হে আহমদ। একটু ধৈর্য ধরো হে আহমদ। এর আরবি বাক্য সবর সোয়াই ইয়া আহমদ। দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন। এর আরবি বাক্য হচ্ছে
নাজ্জেলনি হেনা বিল্লাহ। এই বাক্যে নাজ্জেলনি অর্থ নামিয়ে দেওয়া, হেনা অর্থ এখানে, বিল্লাহ অর্থ দয়া করে। তাহলে দয়া করে আমাকে এখানেই নামিয়ে দিন। এর আরবি বাক্য নাজ্জেলনি হেনা বিল্লাহ। সে কোথায় গিয়েছে? এর আরবি বাক্য হুয়া আয়ন রোহ। এখানে হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, সে কোথায় গিয়েছে। এর আরবি বাক্য হুয়া অয়ন রোহ। এখন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কোথায় গিয়েছ। এর আরবি বাক্য ইনতা অয়ন রোহ। তুমি কোথায় গিয়েছ, এর আরবি বাক্য ইনতা অয়ন রোহ। কিভাবে কাজটি করব? এর আরবি বাক্য কেফ সাউই শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ। তাহলে কিভাবে কাজটি করব, এর আরবি বাক্য কেফ সাউই শগল। এখন আপনি বলতে চাচ্ছেন যে কিভাবে এটা করব। এর আরবি বাক্য হবে কেফ সাউই হাদা। এটা অর্থ হচ্ছে হাদা। তাহলে কিভাবে এটা করব, এর আরবি বাক্য কেফ সাউই হাদা। আর কিভাবে কাজটি করব, এর আরবি বাক্য হচ্ছে কেফ সাউই শগল। আমি এখনই যাব। এর আরবি বাক্য আনা রহ আলহিন। এই বাক্যে আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আমি এখনই যাব। এর আরবি বাক্য আনা রহ আলহিন। এখন আপনি যদি বলতে চান যে আমি এখনই আসব, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি আলহিন। আমি এখনই আসবো, এর আরবি বাক্য হবে আনা ইজি আলহিন। ঠিক আছে বস, আমি কাল আসবো। এর আরবি বাক্য হচ্ছে সাহ মুদির আনা বুকরা ইজি। এখানে সাহ অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসবো। ঠিক আছে বস, আমি কাল আসবো। এর আরবি বাক্য হচ্ছে সাহ মুদির আনা বুকরা ইজি। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। এর আরবি বাক্য হবে ইনতা বুকরা ইজি শগল সাহ। এখানে ইনতা অর্থ তুমি, বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা, শগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। এর আরবি বাক্য হবে ইনতা বুকরা ইজি শগল সাহ। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এর আরবি বাক্য ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এই বাক্যে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এর আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এই বাক্যে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি বাক্য আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখন আপনি দেশে না বলে বলতে চাচ্ছেন যে রুমে, যে আমার অনেক সমস্যা আছে রুমে। তখন এর আরবি বাক্য কি হবে? তখন এর আরবি বাক্য বিলাদের রুমের আরবি কি? রুমের আরবি হচ্ছে গোরফা। তখন আপনি বলবেন যে আমার অনেক সমস্যা আছে রুমে। এর আরবি বাক্য আনা ফি মুশকিলা জিয়াদা গোরফা। আমার অনেক সমস্যা আছে রুমে। এর আরবি বাক্য আনা ফি মুশকিলা জিয়াদা গোরফা। আমি দেখেছি সে বাহিরে গেছেন। এর আরবি বাক্য আনা শুফ হুয়া রোহ বাররা। এই বাক্যে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আমি দেখেছি সে বাহিরে গেছেন। এর আরবি বাক্য আনা শুফ হুয়া রোহ বাররা। এখন আপনি যদি বলেন আমি দেখেছি তুমি বাহিরে গেছো, তখন এর আরবি বাক্য হবে আনা শুফ ইনতা রোহ বাররা। মানে হুয়ার জায়গায় হবে ইনতা, কারণ হুয়া অর্থ সে আর ইনতা অর্থ তুমি। তাহলে তুমি, আমি দেখেছি তুমি বাহিরে গেছো। এর আরবি বাক্য আনা শুফ ইনতা রোহ বাররা। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এর আরবি বাক্য আসিফ আনা মু ফাহেম। এইখানে আসিফ অর্থ আমি দুঃখিত, আন অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা, মু ফাহেম অর্থ বুঝতে পারিনি বা বুঝতে না পারা। তাহলে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এর আরবি বাক্য আসিফ আনা মু ফাহেম। সম্ভবত সে বুঝতে পেরেছে। এর আরবি বাক্য মুমকিন হুয়া ফাহেম। এই বাক্যে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ফাহেম অর্থ বুঝতে পারা। সম্ভবত
সে বুঝতে পেরেছে। এর আরবি বাক্য মুমকিন হুয়া ফাহেম। এই কোম্পানি ভালো। এর আরবি বাক্য হাদা শরিকা কয়েস। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, কয়েস অর্থ ভালো। এই কোম্পানি ভালো। এর আরবি বাক্য হাদা শরিকা কয়েস। এখন আপনি কোম্পানি না বলে বললেন যে এই লোক ভালো, তখন ওই কোম্পানির জায়গায় বসাবেন নফর। যেমন হাদা নফর কয়েস, এই লোক ভালো। এর আরবি বাক্য হবে হাদা নফর কয়েস। আপনার কাজের জায়গা কোথায়? এর আরবি বাক্য অয়ন ইন্তা শগল মাকান। এখানে অয়ন অর্থ কোথায়, ইন্তা অর্থ আপনার বা তোমার, শগল অর্থ কাজের, মাকান অর্থ জায়গা। আপনার কাজের জায়গা কোথায়? এর আরবি বাক্য অয়ন ইন্তা শগল মাকান। অয়ন ইন্তা শগল মাকান। আমি দেখতে চাই ওইখানে কি আছে। এর আরবি বাক্য আনা এবি শুফ এস ফি হোনাক। এই বাক্যে আনা এবি অর্থ আমি চাই, শুফ অর্থ দেখতে, এস ফি অর্থ কি আছে, হুনাক অর্থ ওইখানে। আমি দেখতে চাই ওইখানে কি আছে। এর আরবি বাক্য আনা এবি শুফ এস ফি হুনাক। আমি সব কিছু চাই। এর আরবি বাক্য আনা এবি কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, কুল্লু শাই অর্থ সব কিছু। তাহলে আমি সব কিছু চাই। এর আরবি বাক্য আনা এবি কুল্লু শাই। এখন আপনি যদি বলতে চান যে আমি সব কিছু চাই না, মানে চাইয়ের জায়গায় বলতেন চাচ্ছেন যে চাই না, তখন এর আরবি বাক্য, তখন এবির জায়গা হবে মাফি। যেমন আনা মাফি কুল্লু শাই। আনা মাফি কুল্লু শাই। সে আমার উত্তরাধিকার। এর আরবি বাক্য হুয়া আনা ওয়ারিস। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, ওয়ারিস অর্থ উত্তরাধিকার। সে আমার উত্তরাধিকার। এর আরবি বাক্য হুয়া আনা ওয়ারিস। আমি এখন দিতে পারবো না। এর আরবি বাক্য মাই ইকদার আতিক আলহিন। এখানে মাই ইকদার অর্থ আমি পারবো না, আতিক অর্থ দিতে, আলহিন অর্থ এখন। আমি এখন দিতে পারবো না। এর আরবি বাক্য মাই ইকদার আতিক আলহিন। মাই ইকদার আতিক আলহিন। আমাকে 100 টাকা ভাঙতি দিবেন। এর আরবি বাক্য হচ্ছে আনা আতি সার্ফ মিয়াত রিয়াল। এখানে আনা অর্থ আমাকে, আতি অর্থ দিবেন, সার্ফ অর্থ ভাঙতি, মিয়াত রিয়াল অর্থ 100 টাকা। আমাকে 100 টাকা ভাঙতি দিবেন। এর আরবি বাক্য আনা আতি সার্ফ মিয়াত রিয়াল। আমাকে 100 টাকা ভাঙতি দিবেন। এর আরবি বাক্য আনা আতি সার্ফ মিয়াত রিয়াল। আমার ভাঙতি টাকা লাগবে। এর আরবি বাক্য আনা আবগা সার্ফ। এই বাক্যে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সার্ফ অর্থ ভাঙতি টাকা। আমার ভাঙতি টাকা লাগবে। এর আরবি বাক্য আনা আবগা সার্ফ। এটার দাম অনেক বেশি। এর আরবি বাক্য হাদা মার্রা গালি। এই বাক্যে হাদা অর্থ এটার, মার্রা গালি অর্থ দাম অনেক বেশি। তাহলে এটার দাম অনেক বেশি। এর আরবি বাক্য হাদা মার্রা গালি। আমি পোড়া মুরগি খাচ্ছি। এর আরবি বাক্য আনা আক্কেল দিজাজ ফাহাম। এই বাক্যে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, দিজাজ অর্থ মুরগি, দিজাজ ফাহাম অর্থ পোড়া মুরগি। তাহলে আমি পোড়া মুরগি খাচ্ছি। এর আরবি বাক্য আনা আক্কেল দিজাজ ফাহাম। আমার ধার প্রয়োজন। এর আরবি বাক্য আনা আবগা সেলাফ। এই বাক্যে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, সেলাফ অর্থ ধার। তাহলে আমার ধার প্রয়োজন। এর আরবি বাক্য আনা আবগা সেলাফ। আমার ধার প্রয়োজন। এর আরবি বাক্য আনা আবগা সেলাফ। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। এর আরবি বাক্য আনা আসিফ। আনা মাই ইকদার হাদা শগল। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাই ইকদার অর্থ পারবো না, হাদা শগল অর্থ এই কাজ। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। এর আরবি বাক্য আনা আসিফ। আনা মাই ইকদার হাদা শগল। আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। এর আরবি বাক্য আনা এবিনুম আশান আনা মারিদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নুম অর্থ ঘুমাতে, আশান অর্থ কারণ, মারিদ অর্থ অসুস্থ।
আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। এর আরবি বাক্য আনা এবিনুম আশান আনা মারিদ। হ্যাঁ, আমি এই কাজটি করব। এর আরবি বাক্য হচ্ছে নাআম আনা সাবি হাদা শগল। এখানে নাআম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সাবি অর্থ করব, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ। হ্যাঁ, আমি এই কাজটি করব। এর আরবি বাক্য হচ্ছে নাআম আনা সাবি হাদা শগল। আমি এটা পছন্দ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি। এর আরবি বাক্য আনা হুব্বন হাদা। না না, এটা অবৈধ, এটা করো না। এর আরবি বাক্য হচ্ছে লা লা হাদা হারাম মাফি সাওয়ে হাদা। এখানে লা লা অর্থ না না, আর শুধু লা অর্থ না, হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ, মাফি সাওয়ে অর্থ করো না, হাদা অর্থ এটা। তাহলে না না, এটা অবৈধ, এটা করো না। এর আরবি বাক্য হচ্ছে লা লা হাদা হারাম মাফি সাওয়ে হাদা। তুমি রুমের ভিতরে দেখো। এর আরবি বাক্য ইনতা শুফ দাখিল গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, দাখিল অর্থ ভিতরে, গুরফা অর্থ রুম। তুমি রুমের ভিতরে দেখো। এর আরবি বাক্য ইনতা শুফ দাখিল গুরফা। আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি বাক্য আনা এবি আকেল বেদুইন জেদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, আকেল অর্থ খাবার, বেদুইন অর্থ ছাড়া, জেদ অর্থ তেল। তাহলে আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি বাক্য আনা এবি আকেল বেদুইন জেদ। বেশি চিন্তা করো না। এর আরবি বাক্য মাফি ফিকির জিয়াদা। এখানে ফিকির অর্থ চিন্তা করা, মাফি ফিকির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। তাহলে বেশি চিন্তা করো না। এর আরবি বাক্য মাফি ফিকির জিয়াদা। এখন আপনি বলতে চাচ্ছেন যে বেশি কথা বলবো না, কথা বলো না। এর আরবি বাক্য হবে মাফি গিরগির জিয়াদা। ফিকিরের জায়গা হবে গিরগির, কারণ ফিকির অর্থ চিন্তা করা, গিরগির অর্থ বেশি কথা বলা। তাহলে বেশি কথা বলো না। এর আরবি বাক্য মাফি গিরগির জিয়াদা। তুমি পাগল, তুমি পাগল কি বলছো? এর আরবি বাক্য ইনতা মজনুন এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, এশ অর্থ কি, কালাম অর্থ কথা। তুমি পাগল, তুমি কি বলছো? এর আরবি বাক্য ইনতা মজনুন এশ কালাম। তার মানে তোমার কাজ নেই। এর আরবি বাক্য হচ্ছে ইয়ানি ইনতা মাফি শগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ কাজ নেই। তার মানে তোমার কাজ নেই। এর আরবি বাক্য ইনতা ইয়ানি ইনতা মাফি শগল। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। এর আরবি বাক্য আনা ফি তাবান নুম শুয়াইয়া। এই বাক্যে আনা অর্থ আমি, আনা ফি তাবান অর্থ আমি দুর্বল আছি, নুম অর্থ ঘুম, শুয়াইয়া অর্থ একটু। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। এর আরবি বাক্য আনা ফি তাবান নুম শুয়াইয়া। তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্য ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। তাহলে তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্য ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। আজ আমার মন ভালো নেই। এর আরবি বাক্য আলিয়ম আনামু জেন কলবি। এই বাক্যে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, মুজেন অর্থ ভালো নেই, কলবে অর্থ মন। আজ আমার মন ভালো নেই। এর আরবি বাক্য আলিয়ম আনামু জেন কলবি। সে বাঙালি, আমি জানি। এর আরবি বাক্য হুয়া বাঙালি আনা মালুম। এ বাক্যে হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। সে বাঙালি, আমি জানি। এর আরবি বাক্য হুয়া বাঙালি আনা মালুম। তোমার কাজ 100 ভালো। এর আরবি বাক্য ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মিয়া ফিল মিয়া অর্থ 100, কয়েস অর্থ ভালো। তোমার কাজ 100 ভালো। এর আরবি বাক্য ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। আমি সৌদি জেদ্দা থাকি।
এর আরবি বাক্য আনা মওজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মওজুদ অর্থ আছি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। তাহলে আমি সৌদি জেদ্দা থাকি, এর আরবি বাক্য হচ্ছে আনা মওজুদ সৌদি জেদ্দা। এখন আপনি যদি বলতে চান যে আমি সৌদি রিয়াদে থাকি, তখন এর আরবি বাক্য জেদ্দার জায়গায় আপনি রিয়াদ বসাবেন, যেমন আনা মওজুদ সৌদি রিয়াদ। অথবা আমি মদিনায় থাকি, তখন হবে আনা মওজুদ সৌদি মদিনা। তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্য ইনতা আলহিন অয়ন মওজুদ। এ বাক্যে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, অয়ন অর্থ কোথায়, মওজুদ অর্থ আছো। তাহলে তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্য ইনতা আলহিন অয়ন মওজুদ। তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্য হবে ইনতা আলহিন অয়ন মওজুদ।